আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা মজাদার পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। তো পাটিসাপটা পিঠাটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে দেখিয়ে দেই। এখানে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়ি, 1 কাপ চিনি, আর এখানে নিয়েছি 1 কাপ ময়দা, আর নিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি 2 কাপ পোলার চাল। এই চালটা দিয়ে আমি পুরটা তৈরি করব। আর এখানে নিয়েছি আমি লিকুইড জাল করা দুধ। তো এখানে আমি হাফ কেজি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি একটি বাটি নিব। এই বাটির ভিতরে আমরা ডোটা তৈরি করব কিভাবে দেখিয়ে দেই। তো প্রথমে আমি এখানে বাটিটা নিলাম। এখন এখান থেকে আমি দিয়ে দিব চালের গুঁড়ি। আমি 2 কাপ চালের গুঁড়ির জন্য এখানে 1 কাপ ময়দা নিয়েছি। যদি আপনারা 2 কাপ চালের গুঁড়ি নেন তাহলে 1 কাপ ময়দা নিয়ে নেবেন। তো আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে পিঠাটা সফট হয়, খেতেও ভালো হয়, নরম থাকবে। আর না হলে চালের গুঁড়ি দিলে পিঠাটা ভেঙে যাবে, সফট হবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখান থেকে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিব, যাতে ডোটা একটু হালকা মিষ্টি ভাব থাকে। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এখন ডোটা রেডি করে নিব। তো এখানে আমি এখন লিকুইড দুধ যে রেখেছি এই দুধটা দিয়েই আমরা ডোটা মাখিয়ে নিব। তো এই নিয়মে যদি আপনারা পিঠার ডোটা তৈরি করে নেন তাহলে পিঠাটা খুবই ভালো হবে। তো এভাবে চালের গুঁড়িটা একটু মাখিয়ে নিলাম। এখন আমি এখানে দুধটা আস্তে আস্তে দিব আর মিক্স করে নিব। তো এভাবে আমি যতটুকু লাগে সেটাও বলে দিব। এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন। আর অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। আমি দুধটাও কিন্তু ঠান্ডা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি। একবারে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে বেশি কম হয়ে যেতে পারে। তো এইভাবে আপনারা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেবেন। আমাদের ডোটা কিন্তু দুধ দিয়ে মাখিয়ে এরকম পাতলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি হাফ কেজি দুধ দিয়েছি। তো পাটিসাপটার ডোটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আর এই পিঠাটা কিন্তু 12 মাসই খাওয়া যায়। শীত গরম যখনই মন চাইবে তখনই বানিয়ে খেয়ে নেবেন রেসিপি ফলো করে। আর আমাদের হাফ কেজি দুধের থেকে এতটুক রয়ে গিয়েছে। তো পরিমাণটাও বলে দিলাম। এখন আমরা সাইডে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আমরা যে ভিতরে পুরটা রেডি করব সেটাও দেখিয়ে দিব। তো এখানে আমি পোলার চাল দিয়ে এখানে 1 কাপ পোলার চাল নিয়েছি। এই চালটা দিয়ে আমি এই পুরটা রেডি করে নিব। আর কিভাবে রেডি করব সেটাও দেখিয়ে দিব। তো চলুন আমরা চুলায় চলে যাই। চালটা ধোয়ার জন্য বেসিনে চলে আসলাম। তো বেসিনে এখন আমি চালটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এই ফ্রাই প্যানে চালটাকে আমি সিদ্ধ করে নিব। তো অবশ্যই পোলার চাল দিয়ে যদি পুরটা তৈরি করেন তাহলে এভাবে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো অবশ্যই এভাবে চালটাকে ধুয়ে নেবেন। তো আমি এই পোলার চাল দিয়েই এই পুরটা তৈরি করব, সেজন্য পোলার চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এভাবে ধুয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। চালের গুঁড়ি দিলে বেশি ভালো লাগে না। পোলার চালটা দিয়ে পুরটা তৈরি করলে আমাদের ভালো লাগে, সেজন্য আমি পোলার চাল দিয়েই করে নিচ্ছি। এখন চালটা ধোয়া হলে আমরা চুলায় বসিয়ে দিব।
চালটা ধোয়া হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। কলটা বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা চুলায় বসিয়ে দিয়েছি আমাদের পোলার চালটা। এখন সিদ্ধ হলেই বাকি উপকরণগুলো দিয়ে দিব। চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আর পোলার চাল সাধারণত বেশিক্ষণ লাগে না, সিদ্ধ হয়ে যায়। তো এই চালটা আরেকটু সিদ্ধ হয়ে গেলেই আমরা চিনি দুধ অ্যাড করব এর সাথে। তো আপনারা এইভাবে যদি পোলার চাল দিয়ে পুরটা তৈরি করেন পাটিসাপটা পিঠার, তাহলে চালটাকে আগে ভালো করে ধুয়ে সিদ্ধ করে যখন চালটা গলে আসবে তখনই চিনি দুধগুলো অ্যাড করবেন, তাহলে চালটা তাড়াতাড়ি গলতে সাহায্য করবে। 5 মিনিটের মতো রান্না করে নিলাম আমাদের পোলার চালটা। তো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি চালের সাথে দিয়ে দিব আমরা যে দুধটা বেঁচে গিয়েছিল, এই দুধটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব এর সাথে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের অর্ধেক। মিষ্টির ভিতরে একটু লবণটা দিলে মিষ্টির ফ্লেভার আরও বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। তো 1 কাপ চিনিটাও আমি দিয়ে দিলাম। এই চিনি দুধ একত্রে এখন ভালো করে জাল করে নিতে হবে। জাল করে বলক চলে আসলেই আমরা এর সাথে আবার গুঁড়ো দুধ অ্যাড করব। দুধটা একটু বেশি দিলে এই পুরের ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও খুবই ভালো হয়। তো বলক আসার আগ পর্যন্তই অপেক্ষা করব। আমরা যে চিনি দুধটা দিয়েছি, দেওয়ার পরে আমাদের পুরটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখন এটা আরও ঘন করার জন্য এখানে আমরা আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিব আমরা যে চালের গুঁড়ি পিঠা বানানোর জন্য রেখেছি, এখানে আমি 2 কাপ। তো চালের গুঁড়িটা দিয়ে দিলাম, এটা ঘন করতে সাহায্য করবে। তো এভাবে চালের গুঁড়িটা দিয়ে আপনারা সাথে সাথে লাড়ার উপরে রাখবেন, তাহলে দেখা যাবে এই যে পুরটা এখন আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আর চালের গুঁড়িটা দিলে পোলার চালের সাথে খেতেও ভালো লাগবে। তো এইভাবে আপনারা দিয়ে দিবেন। এখন এর সাথে আমি দিয়ে দিব কিছু নারকেল কোড়া। তো আপনারা চাইলে নারকেল কোড়া না থাকলে বাদ দিতে পারেন। তো দেখুন ঘন হয়ে যাচ্ছে চালের গুঁড়িটা দেওয়ার পরে। তো এখানে আমি এখন কিছু নারকেল দিয়ে দিব। এখানে আমি 1 কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম, এটা আমার রোজেন করা নারকেল। নারকেলটা দিলে কিন্তু পাটিসাপটার পিঠাটার পুরটা খেতে খুবই ভালো লাগে। নারকেল কোড়াটা দেওয়ার পরে এখন আমরা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব কিছু গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এই পিঠার পুরটা আরও বেশি স্বাদ আনতে সাহায্য করবে। তো আপনারা এইভাবে গুঁড়ো দুধটাও দিয়ে দিবেন। গুঁড়ো দুধটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আমরা নামিয়ে নিব পুরটা। গুঁড়ো দুধটা দিয়ে যে আমরা 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিব। এই দুধটা আপনারা একটু বেশি দিলে আরও ফ্লেভার ভালো আসে। তো এখানে আমি আরও 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এখন নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিব। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর যখন পুরটা রেডি হয়ে যাবে তখন আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দিবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি নামিয়ে নিব চুলা থেকে। পুরটা রেডি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে কিন্তু পুরটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমরা পিঠা বানাতে আবারও চুলায় চলে যাব। আর অবশ্যই এরকম ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হলে কিন্তু এই যে পুরটা সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন চলুন আমরা চুলায় চলে যাই কিভাবে পিঠাটা ভাজবো
আর এই যে আমাদের পিঠার ডোটা এটাও রেডি হয়ে গিয়েছে। আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টায় আমরা পুরটা রেডি করে নিয়েছি। তো এখন আমরা পিঠাগুলো বানিয়ে নিব। বানানোর জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলার হিটটা লো মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিব একটু তেল। তেলটা দিলে পিঠাটা খুব সহজেই উঠে আসবে। এখন একটি ব্রাশের সাহায্যে তেলটাকে এভাবে ব্রাশ করে দিতে হবে। তো তেলটাকে এভাবে আপনারা অবশ্যই ব্রাশ করে দিবেন। তো ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন এই মেজারমেন্ট কাপ দিয়েই আমি মেপে এখানে ডোটা দিয়ে দিব। তো এখন আমি তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে 1 কাপ দিয়ে দিলাম। এখন সামান্য একটু এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু এটা বড় হয়ে যায়। তো এখন একটু 1 মিনিটের মতন হলেই কিন্তু এই রুটিটা হয়ে যাবে। তখনই আমরা পুরটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের রুটিটা কিন্তু হয়ে আসছে। আর একটু হলেই আমরা পুরটা দিয়ে দিব। আমাদের রুটিটা কিন্তু 1 মিনিটের মতো হয়ে গিয়েছে। এখন এই পুরটাকে এভাবে বিছিয়ে দিতে হবে। তো আমি পুরটাকে এভাবে লম্বালম্বি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এভাবে লম্বালম্বি করেই দিবেন পুরটা। দিয়ে এরকম একটি খুরচুন দিয়ে উঠিয়ে নিতে হবে। আর দেখুন হয়ে এসেছে, আলগা হয়ে আসছে। এই পর্যায়ে এভাবে পিঠাটাকে আলতোভাবে বটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু উল্টিয়ে দিলাম। তো এভাবে উল্টিয়ে দিবেন। তো এই সাইডটা হলে, নিচের সাইডটা হলে আমরা আবার উল্টিয়ে দিব। তো এই তো হয়ে গিয়েছে পিঠাটা। তো দেখলেন খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় ঘরে। তো এখন আমি পিঠাটাকে নামিয়ে নিব। প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমরা আবারও একটি পিঠা বানিয়ে নিব। তো এখন আবারও তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আবার একটু ব্রাশ করে নিতে হবে। তো এইভাবে তেলটা দিয়ে আপনারা ব্রাশ করে নেবেন। তো আমাদের ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আবার এইভাবে একটু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আগের মতনই ডোটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি আরও 1 কাপ ডো দিয়ে দিলাম। এখন হালকা একটু ঘুরিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন হালকাভাবে একটু ঘুরিয়ে নিলাম। তো 1 মিনিটের মতো একটু ভেজে তারপরে পুরটা দিয়ে দিব। পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পুরটা দিয়ে দিব আগের মতনই। তো এইভাবে লম্বালম্বি করে পুরটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু দেওয়া হয়ে গেল। তো এখন আমি যে সাইড দিয়ে হয়ে আলগা হয়ে আছে এটা এভাবে ভেঙে দিতে হবে। তো আগের মতনই আমি ভেঙে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের এবারে পিঠাটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলাম। তো এখন একটু হালকা ভেজে নিলেই হয়ে যাবে। পিঠাটা যে আমরা উল্টিয়ে দিয়েছিলাম এখন এই সাইডটা উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে আবারও আরেকটি দিয়ে দিব। তো আমাদের পিঠাটা উঠানো হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি পিঠা আপনাদেরকে ভেজে দেখাবো। এখন আবারও তেল ব্রাশ করে দিলাম।
এখন ডোটা দিয়ে দিব। তো এখানে আমি আবারও 1 কাপ ডো দিয়ে দিলাম। ডোটাকে আমি একটু ঘুরিয়ে নিব। তো এভাবে একটু হালকাভাবে ঘুরিয়ে নেবেন। তো এখন 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। বলে আমরা আবারও পুরটা দিয়ে দিব। আরেক পিঠাটাও হয়ে গিয়েছে, এখন আমি আবারও পুরটা দিয়ে দিচ্ছি। তো এভাবে পুরটা সুন্দর করে দিয়ে দিবেন, লম্বালম্বি করে। তো আমি আপনাদেরকে এই পিঠাটা নিয়ে 3টি পিঠাই বানিয়ে দেখালাম। এখন একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো দেখতেই পারলেন খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এখন আমি সবগুলো পিঠাই এভাবে বানিয়ে নিব। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে ঘরে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একটু হালকা কালার হলেই নামিয়ে নিব। তো দেখুন একটু ভেঙেও যায়নি, খুবই ভালো এসেছে। যদি ঠিকমতো আপনারা ডোটা তৈরি করে নিতে পারেন তাহলে পিঠাটা ভেঙে যাবে না। তো একটু কালার চলে আসলে আমি নামিয়ে নিব। নামিয়ে সবগুলো পিঠা ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। নামিয়ে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাটা কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিঠাগুলো কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এখন একটি পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাবো ভিতরটাও কেমন হলো। তো এখন এখানে একটি প্লেট নিলাম। এই প্লেটের ভিতরে এখন আমি এই পিঠাটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে, পুরো পুরে ভরা। তো এরকম রেসিপি ফলো করে আপনারাও এরকম পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন অবশ্যই। আমাদের চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।